ফরচুন বরিশালের সাথে প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচ কেমন হতে পারে আর পরের ম্যাচ সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। প্রথম ম্যাচটি হাই ভোল্টেজ, কাগজে কলমে দুই দলই এগিয়ে আছে। যেহেতু রংপুর টানা 5 ম্যাচ জিতেছে, সে কারণে বলাই যায় যে তারা সব কটি ম্যাচ জয়ের জন্য মাঠে নামবে এবং তার সঙ্গে কিন্তু তাদের যে ষষ্ঠ ম্যাচ সেই জয়ের জন্য মাঠে নামতে হবে। কাজটি সহজ হবে না, কারণ আমরা জানি কাগজে কলমে বরিশাল অনেক এগিয়ে আছে। তামিম ইকবাল থেকে শুরু করে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরা সময়ে জ্বলে উঠতে পারেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি খুলনা দল অনুশীলন করছে। তারা বেশ আগে অনুশীলন শুরু করেছে এবং তাদের অনুশীলন আরও কিছুক্ষণ চলবে, কারণ ঠিক 9:30 থেকে অনুশীলন শুরু করছে। কিছুক্ষণ আগে পেস বোলাররা নেটে বোলিং করলে এখন তারা ব্যাটিংয়ে তাদের নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। যেহেতু ম্যাচ রয়েছে তাদের আগামীকালকে, তার আগে তারা সিলেটে সবার পরে এসেছে, সে কারণে কিন্তু তাদের আগ্রহ বলি এবং মাঠের পারফরমেন্সে তারা ফোকাস করে। যেহেতু 2 ম্যাচ জিতে এরই মধ্যে ভালো একটা অবস্থানে রয়েছে। এদিন অনুশীলনে মেহেদী হাসান মিরাজ দলীয় অধিনায়ক তিনি নেই, কিন্তু অন্য যারা রয়েছেন, আবু হাজার রনি রয়েছেন, এছাড়াও যাদের কথা বলতে হবে রয়েছেন ফাহিম আশরাফ রয়েছেন, নাসুম রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন হাসান মাহমুদরা রয়েছেন। একটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এবং সেই আবহাওয়ায় ম্যাচ অবশ্যই ঘুরে নিজেদের সেরা দিতে চাইবে এবং দিনের দ্বিতীয় ম্যাচে অবশ্যই একটি জয়ের খোঁজে থাকবে ঢাকা, কারণ ঢাকা এর মধ্যে 4 ম্যাচের পয়েন্টের উপর তদানীত অবস্থান। যেহেতু চিটাগাংয়ের সঙ্গে খেলা, চিটাগাং দলটা খুব একটি শক্তিশালী না হলেও মাঠের বাইরে যারা রয়েছে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বহন করছে। তার মধ্যে আফ্রিদি রয়েছেন, বুম বুম আফ্রিদি, তিনি মেন্টর হিসেবে কাজ করছেন। গতকাল তিনি অনুশীলনে এসেছিলেন, তিনি অনুশীলন দেখছেন এবং কোথায় কোন ভুলগুলো হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছেন। সব কিছু মিলে কিন্তু দ্বিতীয় ম্যাচটা বলতে গেলে কাগজে কলমে এগিয়ে আছে চিটাগাং, কিন্তু ঢাকা তাদের জয় খোঁজে থাকবে। আর আবার বলে রাখতে চাই, গতকাল কুয়াশা বললো, আজকে রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া রয়েছে এবং সেই আবহাওয়ার মধ্যেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফয়সাল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।